তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50,000 টাকার লোনটা আমার স্যাংশন হয়ে গেছে। এই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এবার আপনি যদি এখান থেকে লোনটা নেন, আপনি খুব সহজে এখান থেকে লোনটা নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনি লোনটা আপনি পেয়ে যাবেন। এই যে 50,000 টাকাটা, এই যে লোনটা আমার ব্যাংকে এসেছে, এই যে টাকাটা, এর রিপেমেন্ট করতে হবে কত টাকা? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 54,482 টাকা, এই টাকাটা আমাকে রিপেমেন্ট কিন্তু করতে হবে। এবার প্রত্যেক মাসে মাসে যদি আপনি ইএমআই দিতে চান, প্রত্যেক মাসে মাসে যদি আপনি ইএমআই দিতে চান, কত টাকা ইএমআই? 9,077 টাকা করে ইএমআই কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। সেই জন্য পে নাও অপশনে ক্লিক করে ইএমআই কে দিতে পারবেন। এবার আপনি কিভাবে এই অ্যাপ থেকে লোনটা নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। খুব সহজে আপনি আধার এবং প্যান কার্ড বেসিসে আপনি কিন্তু লোনটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এই যে লোনের টাকাটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে আপনার কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র 5 মিনিটের মধ্যে এই লোনের টাকাটা আপনি সরাসরি আপনার ব্যাংকে কিন্তু নিয়ে নিতে পারবেন। সবাইকে লোনটা দেওয়া হবে, সেই জন্য যারা যারা বর্তমানে লোনের প্রয়োজন, খুব ইমার্জেন্সি লোনের প্রয়োজন, তারা কিন্তু এই অ্যাপ থেকে লোনটা খুব সহজে নিতে পারবেন, ঠিক আছে। তো লোনের ফুল প্রসেসটা দেখতে থাকুন এবং আপনাদের বলবো যারা যারা প্রথম আমাদের চ্যানেলে ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো অ্যাপটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু এখানে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে আপনি অ্যাপটা ডাউনলোড কিন্তু করে নেবেন। প্রথম অ্যাপটা দেখে নিন কিভাবে অ্যাপ থেকে আপনি লোনটা নেবেন, তারপরে কিন্তু অ্যাপের নামটা বলবো, তারপরে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। কারণ অনেকেই কিন্তু অ্যাপের ফুল প্রসেসটা না দেখে অ্যাপের লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এসে অ্যাপটা ডাউনলোড করে নেন এবং তারা ভুলভাল করে অ্যাপ্লাই করে দিলেই তাদের লোনটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। সেই জন্য লোনের ফুল প্রসেসটা প্রথম দেখে নিন, তারপরে অ্যাপটি ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এই যে অ্যাপটির এর রেটিং কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 4.3 রেটিং এবং 10 মিলিয়ন প্লাস ডাউনলোড কিন্তু রয়েছে। এবার অ্যাবাউট অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাপের সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারবেন। অ্যাপটা কিন্তু আরবিআই দ্বারা রেজিস্টার প্রাপ্ত, সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। আপনি কিন্তু সিকিউর এবং জেনুইন পদ্ধতিতে আপনি লোনটা নিতে পারবেন, ঠিক আছে। এরপর অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর তারপর লোনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যেটা আপনার আধার কার্ড এবং প্যান কার্ডে রয়েছে, সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। নাহলে কিন্তু আপনার লোনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আপনার আধার কার্ড এবং প্যান কার্ডে যেই নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি খুব সহজে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কিন্তু আপনি 2 লক্ষ টাকা মতো লোন আপনি খুব সহজে নিতে পারবেন এবং এখানে সময়সীমা রয়েছে 24 মাস। এখানে 24 মাসের মধ্যে এই টাকাটা আপনাকে শোধ কিন্তু দিতে হবে এবং কত টাকা ইন্টারেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে 18% ইন্টারেস্ট কিন্তু রয়েছে। এবার লোনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনাকে লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো সেই জন্য আমি কিন্তু অ্যাপ্লাই নাও অপশনে কিন্তু ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এরকম পেজ কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপ টু আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে সম্পূর্ণ যে প্রসেসটা ডিজিটালি ভাবে হবে এবং এছাড়াও কিন্তু এখানে কোনো রকম হিডেন চার্জ কিন্তু নেবে না এবং ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে। এখানে 3টি স্টেপে আপনাকে লোনটা প্রোভাইড করা হবে। এখানে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস, বেসিক ডিটেলস বসাবেন, তারপরে কেওয়াইসি করতে হবে, তারপর কিন্তু লোনের টাকাটা আপনার সরাসরি ব্যাংকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তো সেই জন্য আপনি কি করবেন, লেটস স্টার্ট বলে একটা অপশন দেওয়া আছে, এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে পসিড বাটনে কিন্তু ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার পুরো নাম, আপনার পুরো নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে আপনি ম্যারিড না আনম্যারিড সিলেক্ট করবেন। তারপরে আপনার বাবার নামটা বসিয়ে এখানে পসিড বাটনে ক্লিক করে দেবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু পুরো অ্যাড্রেস
কারেন্ট অ্যাড্রেস যেখানে আপনি বসবাস করেন তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে অ্যাড্রেস 1 এবং এখানে আপনার স্ট্রিট, এখানে কিন্তু আপনার পিনকোড সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি স্যালারি পার্সন না সেল এমপ্লয়েড, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আপনি যেটা হয়ে থাকেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনার মান্থলি ইনকাম, আপনি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করেন সেটা আপনি বসিয়ে দেবেন। আমি আপনাদের বলবো এখানে কিন্তু 25,000 টাকা উপরে বসাবেন। ঠিক আছে, মান্থলি ইনকাম কিন্তু 25 থেকে 30,000 টাকা উপরে বসাবেন, তাহলে কিন্তু লোনটা আপনি খুব সহজে পেয়ে যাবেন। তারপর নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কেওয়াইসি করার জন্য আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ডিজি লকার এখানে আইডি এবং পিন কোড বসিয়ে সাইন ইন করে নেবেন। যদি আপনার ডিজি লকার অ্যাকাউন্ট না ক্রিয়েট হয়ে থাকে আপনি প্রথম ক্রিয়েট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে তার পিন কোড বসিয়ে নেক্সট করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হবে। এইভাবে কিন্তু লোডিং হয়ে যাওয়ার পর তারপরে আপনার ফটোটা এখানে আপলোড করে দেবেন। এখানে ফটোটা সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপরে ইউজ দিস ফটো অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, 50,000 টাকা এই লোনটা কিন্তু আমার ব্যাংকে ট্রান্সফার করার জন্য রেডি হয়ে গেছে এবং এখান থেকে সমস্ত ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে যে কত টাকা চার্জ নেবে এবং কত টাকা রিপেমেন্ট করতে হবে, প্রত্যেক মাসে মাসে কত টাকা ইএমআই দিতে হবে, সমস্ত ডিটেইলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার এই লোনের টাকাটা নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাড ব্যাংক বলে একটা অপশন দেওয়া রয়েছে। সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক বলে অপশন দেওয়া রয়েছে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে ব্যাংকের ডিটেইলসটা বসাতে হবে। যেই ব্যাংকে আপনি লোনের টাকাটা নিতে চান সেই ব্যাংকের ডিটেইলস বসাবেন। কি কি বসাবেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিবেন, আইএফসি কোড বসিয়ে দিবেন এবং ব্যাংকের যে হোল্ডার সেই ব্যাংকের এখানে যে হোল্ডারের নাম বসিয়ে দিবেন এবং কি ব্যাংক সেটা ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট টাইপ এখানে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট এখান থেকে সেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর পসিট বাটনে ক্লিক করবেন। পসিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য 1 টাকা আপনার ব্যাংকে পাঠানো হবে। তো সেই হিসাবে আপনার ব্যাংকটা ভেরিফাই হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এইভাবে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু যেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেবেন সেই ব্যাংকের কিন্তু হয় নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড আপনার থাকতে হবে। এর কারণ হচ্ছে এখানে অটো পে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে আপনি লোনের টাকাটা নেবেন সেই লোনের টাকাটা যখন রিপেমেন্ট করবেন সেটা কিন্তু অটোমেটিক আপনার ব্যাংক থেকে কাটতে থাকবে। আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনাকে রিপেমেন্ট করতে হবে না, প্রত্যেক মাসে মাসে কিন্তু অটোমেটিক আপনার ব্যাংক থেকে যে ইএমআই টাকাটা কিন্তু কেটে নেবে। তো সেই জন্য অটো পে এখানে সিলেক্ট কিন্তু অবশ্যই করতে হবে। যদি আপনার নেট ব্যাংকিং আছে তো নেট ব্যাংকিং সিলেক্ট করবেন, যদি আপনার ডেবিট কার্ড আছে তো ডেবিট কার্ড সিলেক্ট করবেন। কোনো রকম সমস্যা নেই, ডেবিট কার্ড সিলেক্ট করে দেওয়ার পর ডেবিট কার্ডের নাম্বার বসিয়ে এখানে অটো পেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। অটো পে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দেখাবে যে আপনার যে অটো পে সাকসেসফুলি ভাবে ভেরিফাই হয়ে গেছে বা অটো পে সেটআপ কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে শো করবে। এইভাবে শো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনাকে সরাসরি নেক্সট পেজে নিয়ে চলে যাবে, অথবা যে নেক্সট পেজে না নিয়ে যায় আপনি যদি কেটে আবার পুনরায় কিন্তু লোন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজে নিয়ে চলে আসার পর তারপর আপনি কি করবেন, এখানে টার্মস কন্ডিশন টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে অ্যাকসেপ্ট অফার অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই যে লোনের টাকাটা আপনার সরাসরি ব্যাংকে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেই জন্য লোন টাকা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটু আপনি ওয়েট করবেন। একটু ওয়েট করার পর তারপর লোনের যে টাকাটা দেখতে পাচ্ছেন এই লোনের টাকাটা কিন্তু প্রোগ্রেস অবস্থায় চলে গেছে, ইন প্রোগ্রেস অবস্থা হয়ে আছে। এবার আপনি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ওয়েট করবেন, এই যে টাকাটা আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। ঠিক আছে, খুবই দারুণ একটি অ্যাপ। এই অ্যাপ থেকে সবাই কিন্তু অবশ্যই লোন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনাদের বলবো যে এই অ্যাপটির নামটা কি। এই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোরে কি লিখে সার্চ করবেন বা কিভাবে অ্যাপটা ফাইন্ড করবেন। তো প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, যার পর লিখবেন যে কিস্ত
কিস্ত ইনস্টাল লোন, এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে অ্যাপটি থেকে লোনের জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।